অবৈধ অনুপ্রবেশ সন্দেহে রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম সরকারের। তাহলে বাংলায় এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা হলে তার কি ফল হতে চলেছে? বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে অসমের বিজেপি সরকারের পাশাপাশি কেন্দ্রকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় পিছনের দরজা দিয়ে এনআরসি চালু করার চেষ্টা চলছে বিজেপিকে তোপ অভিষেকের। কতজন বাদ যাবে ভোটার তালিকা থেকে? ইতিমধ্যেই ৬৫ লক্ষ নাম বাতিলের একটি খবর শোনা যাচ্ছে। এসআইআর কি সত্যিই কেন্দ্রের চক্রান্ত নাকি অন্য কিছু? বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে এই ভিডিওর। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। এর ফলে সবার আগে সঠিক তথ্য আপনার কাছেই পৌঁছবে। অবৈধ অনুপ্রবেশের রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম সরকারের। নোংরা চক্রান্ত, গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিশ দিয়েছে অসম সরকার। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটের আগে এনআরসি নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতিতে। এই প্রেক্ষাপটে এবার কোচবিহারের বাসিন্দাকে অসম সরকারের পাঠানো এনআরসি নোটিশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি এই জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালে এনআরসি নোটিশ জারি করেছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এনআরসি নিয়ে অসমের বিজেপি সরকারের পাশাপাশি এদিন কেন্দ্রকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকারই নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। এই বিতর্কের সূত্রপাত গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটায় চৌধুরীহাটে বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠায় অসম ফরেনার্স ট্রাইব্যুনাল। দিনহাটার বাসিন্দার দাবি, শুধু তিনি নন, তার বাবার জন্মও কোচবিহারে, অথচ অসম সরকারের পাঠানো নথিতে দাবি করা হয়েছে উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে 1971 সালের 24শে মার্চের পরে কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে এই নোটিশে। এবার অসম সরকারের নোটিশ নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ানোয় আশ্বস্ত দিনহাটার বাসিন্দা। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনআরসি নোটিশের প্রতিবাদে এদিন শীতলকুচিতে বাইক র্যালি করে তৃণমূল। কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেতা এবং কর্মীরা। অসমে বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানোর ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার এই নিয়ে কড়া ভাষায় বিজেপিকে বিঁধলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কোনো জনসমর্থন ছাড়াই পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এক্স পোস্টে অভিষেক লেখেন, যেখানে বিজেপির শাসন করার কোনো নৈতিক অধিকার নেই, সেই বাংলায় পিছনের দরজা দিয়ে এনআরসি চালু করার এক প্রতারণামূলক প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তারা বাংলাভাষী নাগরিকদের লক্ষ্য করে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে এবং অসমের ডিটেনশন ক্যাম্প মডেলের প্রতিলিপি তৈরির চেষ্টা করছে। বাংলায় পা না রেখেও যদি বিজেপির ঔদ্ধত্যের মাত্রা এই হয়, তাহলে ক্ষমতায় আসলে তারা কি ধরনের অস্থিরতা তৈরি করবে তা তো কল্পনাই করা যায় না। তিনি আরও লেখেন, এটি আর কেবল রাজনৈতিক যুদ্ধ নয়, এটি আমাদের সংবিধানের গণতান্ত্রিক, বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক নীতি রক্ষার লড়াই। আমরা বিজেপির বিভাজনকারী, জনবিরোধী এবং কৃতিত্ববাদী এজেন্ডা বাংলায় শিকড় স্থাপন করতে দেব না।
বাংলা প্রতিরোধ করবে, বাংলা মাথা নত করবে না। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ইস্যুতে মুখ খুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তার অভিযোগ, অসমের ডিটেনশন ক্যাম্পের মতো নীতি বাংলায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা করা হলো এর আগের পার্টে। তিনি লেখেন, যারা বহু দশক ধরে এই বাংলার নাগরিক, যাদের পরিচয়পত্র আছে, তারাও আজ হয়রানির মুখে পড়ছেন। উল্লেখ্য, কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার, অথচ 1966 সালের ভোটার তালিকাতে তার নাম ছিল বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। এছাড়াও তার বৈধ পরিচয়পত্র রয়েছে, তা সত্ত্বেও অসম সরকার তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী বলে সন্দেহ করে এনআরসি নোটিশ পাঠিয়েছে। এই আচরণকে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ বলে অভিহিত করেছেন। এরপরেই তৃণমূলের তরফে একের পর এক শীর্ষ নেতৃত্ব এই নিয়ে তীব্র আক্রমণ করতে থাকে বিজেপিকে। এই বিষয়ে আপনার কি মতামত, সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই নিয়ে একাধিক মাস ধরে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে এবং কেন্দ্রের তোপ পড়ছে বাংলার উপর, বাংলার তোপ পড়ছে কেন্দ্রের উপর। এই নিয়ে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং এই সমস্যার সম্মুখে যদি কেউ পড়ে থাকেন তাহলে তারাও আমাদের জানাতে ভুলবেন না। এমন ঘটনা যাতে আপনার সাথে না ঘটে তার জন্য অবশ্যই সতর্ক থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী এই বিষয়ের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। এই ভিডিও থেকে আপনি উপকৃত হলে অবশ্যই এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন, আপনার পরিজন পরিচিতির মধ্যে পাঠিয়ে দিন যাতে তারাও সতর্ক থাকতে পারে।